নমস্কার বন্ধুরা, সবরের রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পিৎজা সস রেসিপি। বাচ্চারা অনেক সময় পিৎজা শুধু খেতে চায় না। বাজার থেকে 70-80 টাকা দামের পিৎজা সস না কিনে অতি সহজে স্বল্প উপকরণ দিয়ে এই পিৎজা সস বাড়িতে বানিয়েই বাচ্চাদের পরিবেশন করুন, তারা তৃপ্তি করে খাবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে রেসিপিটি বানাবার প্রধান উপকরণ হলো টমেটো। আর টমেটোগুলো আমি ঠিক এইভাবে ছুরির সাহায্যে কাট লাগিয়ে নেব, তারপরে সিদ্ধ করব। তবে পুরো টমেটো গলে যাবে এমনভাবে কিন্তু সিদ্ধ করা চলবে না, প্রায় 80% মতো কুক হবে, সেই রকম পর্যায় পর্যন্ত এটাকে বয়েল করতে হবে। আর এইভাবে কাট লাগিয়ে নিলে সিদ্ধ হওয়ার পর খোসা ছাড়াতেও কিন্তু সুবিধা হবে। আর এইভাবে যদি বাড়িতে আপনারা সস বানিয়ে নেন, বাচ্চাদের আবদার খুব সহজেই মেটাতে পারবেন। আপনারা বাড়িতে পিৎজা বানিয়ে সস সাথে পরিবেশন করতে পারেন বা কেনা পিৎজার সাথেও পরিবেশন করতে পারেন। তো জল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। আর টমেটোগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা করে আমি খোসাটা ছাড়িয়ে নেব টমেটোর। তারপর টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে আমি ছুরির সাহায্যে কেটে নেব। দেখুন টমেটোর খোসাগুলো কত সহজেই উঠে চলে আসছে। আর দেখুন বন্ধুরা, আমি টমেটোগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আগে থেকে 10-12টা রসুন আমি ছোট ছোট কুচি করে রেখেছিলাম, সেইটা তেলের মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। বেশ একটা সুন্দর স্মেল আসবে যখন, তখনই এর মধ্যে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ফাইন চপ করে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালোভাবে সোনালি রং ধরে আসা পর্যন্ত ভাজতে হবে। আর যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো সফট হয়ে যায়, তার জন্য আমি এর মধ্যে কিছুটা নুন অ্যাড করে দিয়েছি। এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ এটাকে ভেজে নেব। দেখুন বেশ সুন্দর একটা রং কালার চলে এসেছে পেঁয়াজের মধ্যে। এবার এর মধ্যে চপ করে রাখা টমেটোগুলো অ্যাড করে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ ধরে, যাতে করে টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যায় আর নরমও হয়ে যাবে টমেটোটা ভাজতে ভাজতে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো অরিগ্যানো। এতে বেশ সুন্দর একটা ফ্লেভার হবে এই সসের মধ্যে। আবারও খুব ভালো করে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে এবার অ্যাড করে দিলাম 1 কাপের মতো জল। কিছুক্ষণ আমি এটাকে বয়েল করে নেব বা কুক করে নেব বলতে পারেন। যখন এটা একটু ফুটে উঠবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো স্বাদ মতো নুন। বেশ ফুটতে ফুটতে দেখুন বেশ ঘন হয়ে এসেছে। আর ক্রমাগত কিন্তু এইভাবে স্ম্যাশ করে যেতে হবে খুন্তির সাহায্যে, তাতে করে টমেটোগুলো অনেক সফট হয়ে যাবে আর অনেক ঘন হয়ে যাবে, ক্রিমিও হবে। এবার এর মধ্যে আবার দিয়ে দিলাম 1 চামচ মতো চিলি ফ্লেক্স। আর দেব কালারের জন্য 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি আমি চিনি। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়তে নাড়তে বেশ ঘন হয়ে এসেছিল, আমি আবারও খানিকটা জল দিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। এবার রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এর মধ্যে আরও খানিকটা অরিগ্যানো আমি মিশিয়ে দিলাম শেষের দিকে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব আমি। দেখুন আজকের রেসিপি একেবারেই কমপ্লিট হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা, অতি সহজেই বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর একটা পিৎজা সস বাড়িতে বানিয়ে নিয়ে বাচ্চাদের আবদারও মেটাতে পারবেন আপনারা। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন।
কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন রেসিপি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বাই বাই।